হ্যালো হাই, আমরা কিন্তু দেখতে পারবো যে সুপার কোপা এসপানা কিন্তু চালু হয়ে গেছে। আমরা আগের দিনই দেখতে পাচ্ছি যে বার্সেলোনা কিন্তু অ্যাথলেটিক ক্লাবকে পুরো শিলনোড়ায় পিষে দিয়েছে 5-0-তে। সো এর পরের ম্যাচটা কার সাথে, এর পরের সেমিফাইনালটা কার, তোমার কি মনে হয়? মাদ্রিদ ডার্বি, অ্যাটলেটিকো ভার্সেস রিয়াল মাদ্রিদ, আজকে আমরা 12:30টায় দেখতে পারবো। কিন্তু কথা হলো কি, আমরা কোথায় দেখতে পারবো ওটা? ইন্ডিয়াতে কিন্তু ওটা আমরা ফ্যান করে দেখতে পারবো। 49 টাকা দিয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নিয়েছি, কিন্তু নিয়ে আমার কিন্তু কোনো লাভ হবে না। কেন অ্যাটলেটিকো মাদ্রিদ, তোমার কি মনে হয় রিয়াল মাদ্রিদের সাথে জিততে পারবে? সবাই যদি বলে জিততে পারবে, তাহলে হয়তো জিততে পারবে। সবাই কে বলছে আমি সেটাই খুঁজছি এদিক ওইদিক। আমার তো মনে হয় না জিততে পারবে। এক তো হুলিয়ান আলভারেস কোনো ফর্মে নেই, আর তারপরে প্যাবলো ব্যারিওস এই ম্যাচে নেই। আর আরেকটা কথা, আমরা এইসব টুর্নামেন্টে পার্টিসিপেশন করতে চাই, আমরা কম্পিট করতে চাই না। আরেকটাও কথা হলো কি, প্রত্যেকটা টিমের জন্য কিন্তু জাস্ট লাইক বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ, এটা হলো কি ফোর্থ ইম্পর্টেন্ট ট্রফি। এটা না জিতলেও হবে, কিন্তু ওরা কিন্তু অবশ্যই চাইবে না বার্সেলোনা রিয়েলের কাছে হারতে, কিংবা রিয়েল বার্সেলোনার কাছে হারতে, কিংবা রিয়েল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারতে, কিংবা বার্সেলোনা অ্যাথলেটিক ক্লাবের কাছে হারতে। সো সেই দিক থেকে বলতে গেলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। আর যেই টিম ম্যাচটা জিততে পারবে, হ্যাঁ ফাইনাল ম্যাচটা জিততে পারবে, তার জন্য কিন্তু 10 মিলিয়ন প্রাইজ মানি আছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা খালি পার্টিসিপেশন করতে গেছি, ভ্যাকেশন বানাতে গেছি ওখানে। আমার মনে হয় না আমরা জিততে পারবো এই ম্যাচটা। যদি আমরা সেট পিসগুলি ভালো মতন কিন্তু ইমপ্রুভ করতে পারি, কিংবা সেট পিসে গোল মারতে পারি, তাছাড়া কিন্তু আমি সেরকম চান্স দেখছি না। আমরা দেখতে পারবো সেবার 5-2-তে লিগে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না এখন হারতে পারবো। সেই দিন চরমভাবে আমরা প্রেস করেছিলাম, আমরা উইংয়ে দারুণ খেলেছিলাম, তারপরে কিন্তু বলটা ভিতরে এনেও চরম খেলেছিলাম। আমার মনে হয় যদি ওরকম ইন্টেন্স প্রেস আমরা করতে পারি, তাহলে হয়তো একটা চান্স ক্রিয়েট হতে পারে, কিংবা সব থেকে ভালো চান্স হবে গোল মারার। সেটা হলো কি সেট পিস থেকে। সেট পিসগুলি কিন্তু আমাদের চরমভাবে ইউটিলাইজ করতে হবে যদি আমরা চাই যে কোনো রেজাল্ট বের করতে। ইম্পর্টেন্ট হতে চলেছে ওই বিষয়ে আমি বলতে চাইছি, কারণ লিগে আমরা 4th পজিশনে আছি। লিগের ফর্মটা কিন্তু খুব ভালো চলছে না আমাদের। আমরা হোম স্টেডিয়ামে প্রত্যেকটা ম্যাচই জিতছি, কিন্তু যখনই আমরা অ্যাওয়ে স্টেডিয়ামে আছি ম্যাচ হারছি কিংবা ম্যাচ ড্র করছি। চ্যাম্পিয়ন্স লিগে এখনও তো নকআউট চালু হয়নি, নকআউট চালু হলে দেখা যাবে। আমার মনে হয় না আমরা বেশি দূর যেতে পারবো। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রফি আমাদের কিন্তু জেতা উচিত। এখন দেখা যাক ওখানে বার্সেলোনা ফাইনালে বসে আছে, আর এখানে রিয়াল মাদ্রিদকে আমরা হারাতে পারি না কিনা। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে নেই তো কি হচ্ছে, অনেকেই আছে। কিলিয়ান এমবাপ্পে ছাড়াই 4-0 না 5-0 জিতে গেল রিয়াল বেটিসের সাথে। সো মানে ওটাই, রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ অ্যান্ড ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু বিট রিয়াল মাদ্রিদ। আমার কি মনে হয়েছে এই ম্যাচে কিরকম খেলা উচিত? সবাই ডিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদের টিমকে বলে খুবই ডিফেন্সিভ টিম, কিন্তু ওরা রেগুলার ম্যাচ দেখে না। যেরকম সিরিয়া কিন্তু সব থেকে ডিফেন্সিভ লিগ একদমই নয় এখন, ওটা কিন্তু চরম ইন্টারেস্টিং কিংবা হাই অ্যাটাকিং ফুটবল লিগ আছে। ওখানে কিন্তু সবাই সব আলাদা সিস্টেমে খেলছে। এখানে জাস্ট একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, তো ওর জন্য সবাই বলতে থাকে। আমি সেরকমই বলছি, ডিয়েগো সিমিওনির কিন্তু ওল্ড ডিয়েগো সিমিওনিতে ফিরে যাওয়া উচিত এই ম্যাচে। পুরো 90 মিনিটস ধরে পুরো লো ব্লকে খেলা উচিত, আর কাউন্টারে মারা উচিত। কারণ আমরা যদি হাই ইন্টেন্সিটিতে প্রেস করি, এক তো আমাদের ফর্ম ভালো নেই, আর আমরা যদি এরকম ইন্টেন্সিটিতে প্রেস করতে থাকি, আমরা কিন্তু ভিনির থেকে চালু করে রড্রিগো, বেলিংহাম সবাই কিন্তু গোল মারার চান্স হয়ে যাবে। আমার স্পেসিফিক্যালি মনে হয় এখানে লো ব্লকে কাউন্টার অ্যাটাকে খেলা উচিত অ্যাটলেটিকো মাদ্রিদের। আর সব থেকে মুশকিল হলো বার্সেলোনার সাথে আমরা যে ম্যাচগুলি হেরে গেছি, কিংবা আমরা যে ম্যাচগুলি হারছি, আমরা কিন্তু মিডল অফ দ্য পিচে কোনো কিছু ক্রিয়েট করতে পারছি না, কোনো ক্রিয়েটিভিটি নেই। অ্যালেক্স বাইনা যদি মিডলে আসে তাহলে কাছে দেয়, অ্যালেক্স বাইনা কিন্তু লেফট উইংয়ে রয়ে গেছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে, সেটা হলো গিয়ে আমাদের সেন্টার থেকে ক্রিয়েট করতে হবে। আমরা সব সময় উইং থেকে ক্রিয়েট করা চালু করছি কিংবা চেষ্টা করছি। আমরা যেসব ম্যাচগুলি কিন্তু ভালো মতন জিতেছি বড় টিমের সাথে, আমরা কিন্তু উইং থেকে তো ক্রিয়েট করি প্রত্যেকটা ম্যাচে, আমরা সেন্টার থেকেও কিন্তু ক্রিয়েট করি। যতক্ষণ ওই সেন্টার থেকে ক্রিয়েট না হবে, আমরা কিন্তু ম্যাচটা জিততে পারবো না। আর আমার মনে হয় না আমরা ম্যাচটা জিততে চলেছি। আর যদি বাই চান্স জিতে চাই, তাহলে তো ওখানে বার্সেলোনা আছে, শিলনোড়াতে পেশার জন্য রেডি আছে। আমাদের কি আর বলবো, বার্সেলোনার এই টিম নেই, বার্সেলোনার ওই নেই, বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, রিয়াল মাদ্রিদ ইললিগাল টিম, বার্সেলোনার চোটে আছে, প্লেয়ারে এই নেই, ফর্মে নেই, ওই নেই, তাও 4 পয়েন্টের লিডে আছে। এখানে ফাইনালে খেলছে, ওখানে কোপা ডেল রেতে আছে, ওখানে চ্যাম্পিয়ন্স লিগে আছে। আর কি বলবো, আর রিয়াল মাদ্রিদ ইললিগাল টিম হয়ে 4 পয়েন্ট পিছনে আছে। আর আমরা তো কোনো টিমই না, আমরা তো আরও পিছনে, আরও পিছনে, আরও পিছনে, আরও পিছনে, আরও পিছনে। সো হোয়াট টু ডু অ্যাবাউট দ্যাট? আমার মনে হচ্ছে না অ্যাথলেটি জিততে চলেছে। যদি জিতে যায়, যেটা বললাম, ট্রফি তো জিততে পারবো না, বার্সেলোনা পুরো উড়িয়ে দেবে। আগের বার আমি ভেবেছিলাম বার্সেলোনার সাথে জিততে পারবো, সো তো আর জিততে পারলাম না। আর এখানে তো আবার রিয়াল মাদ্রিদ, তারপরে বার্সেলোনা। ভাই